সরকার আর রাষ্ট্র কি এইরকম মানে বিগত দিনের মতো ঘুমাতে থাকবে নাকি এবং সবসময় এই ঘটনা ঘটবে? কালকে ঢাকা কলেজ ডিক্লেয়ার করবে আমরা সিটি কলেজকে ধূলিসাৎ করে দেবো, সিটি কলেজ ডিক্লেয়ার করবে আমরা অমুক কলেজকে, বিজ্ঞান কলেজকে ধূলিসাৎ করে দেবো। এটা কি? আমি ওখানে ফান্ডামেন্টালি মনে করি নিষিদ্ধ এবং নির্মূল কোনো বিষয়ের সমাধান না। দেখেন, নিষিদ্ধ এবং নির্মূল এই দুটো খুব পপুলার রিটোরিক এখন পলিটিক্সে, এবং যখনই কিছু ঘটে ওকে নিষিদ্ধ করে দেই বা পারলে নির্মূল করে দেই। এবং এই যে খেলা, রাজনৈতিক খেলা, এটা তো নতুন না, এটা পতিত স্বৈরাচারী সরকার করেছিল, তো নিষিদ্ধ করেছিল। তো আমি ওখানে ফান্ডামেন্টালি মনে করি নিষিদ্ধ এবং নির্মূল কোনো বিষয়ের সমাধান না। মানে যখন আপনি গণতান্ত্রিক বিষয়ের চিন্তা করবেন, যখন আপনি বহুমতের চিন্তা করবেন, তখন যা হবে আলাপ আলোচনার ভিত্তিতেই আপনাকে এগুতে হবে এবং আপনি সেভাবে এগুবেন। তো সেভাবে না এগুলে নিষিদ্ধ করার ফলাফল কি হয় তার অনেক প্রমাণক আছে। এই প্রমাণক দিয়ে প্রমাণ করা যাবে যে এটা ভালো ফল কখনো বয়ে আনে না। সুতরাং আমি কোনো সংগঠন, কোনো কিছুকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার মতামত হচ্ছে যে না করাই সঙ্গত। আমি জাহিদের ওখান থেকে, জাহিদ স্টেক নেই, জাহিদ যেটা বললো যে আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে হঠাৎ করে গ্রেপ্তারের কারণ কী, তো এটা জাহিদকে ব্যাখ্যা করতে হবে কেন? সে ব্যাখ্যা করতেছে সরকারের কাছে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা খুবই আমার কাছে একটু অবাক লাগে যখন জাহিদ ব্যাখ্যা করে। এটা তো সরকারকে ব্যাখ্যা করতে হবে, আপনার কাছে কী কী কারণ আছে ব্যাখ্যা করবে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, তাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং আপনার ব্যাখ্যা থাকবে না নিশ্চয়ই কারণ আছে, এগুলো হলো স্বৈরাচারী মনোভাব। না, নিশ্চয়ই কারণ আছে, এগুলো হলো স্বৈরাচারী মার্কা ব্যাখ্যা। নিশ্চয়ই কারণ আছে, আপনি স্ট্রেট বলবেন আমার কাছে এই তথ্য আছে এবং জনগণকে আপনি জানাবেন। নিশ্চয়ই হান্নান সাহেবদের কাছে অনেক তথ্য আছে, তারাও জনগণকে জানাবেন, যিনি উনি অনেকগুলো কথা বলেছেন, কীভাবে ইসকন গঠন হলো, কী করেছে, কোথায় কোথায় কী করেছে, কয়েকটা ঘটনা। ওই যখন স্ট্যাটিস্টিক্যালি যখন বলবেন, ক্ষমতায় যারা থাকে তারা খুব স্ট্যাটিস্টিক্স নিয়ে খেলতে ভালোবাসে। আপনি যখন বলবেন এই নির্বাচনে, এই তো ভুয়া নির্বাচন, কয় জায়গায় ভুয়া নির্বাচন হয়েছে, কয়টা কেন্দ্র লুট হয়েছে, কয়টা কেন্দ্রে ঠিকমতো ভোট হয়নি, কোথায় কোথায় জাল ভোট দেওয়া হয়েছে, তখন বলে ও এখানে 10,000 কেন্দ্র ছিল, মাত্র 100টা কেন্দ্রে এই ঘটনা ঘটছে, পার্সেন্টেজ ওয়াইজ এটা 0.01%। তা আমরা তো ওই জায়গায় যেতে চাই না, ফেরত যেতে চাই না। আমরা পরিষ্কার কথাবার্তার মধ্যে থাকতে চাই, পরিষ্কারভাবে সব কিছু জানতে চাই। এবং আমাদের সাথে যারা খেলছে তারা হতে পারে ভালো খেলোয়াড়, আবার হতে পারে তারা বদ খেলোয়াড়। সুতরাং আপনি যে খেলাতে আছেন, রাজনীতি একটা খেলার মতো, আপনি যে খেলাতে আছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি আপনাকে সবসময় পরিষ্কার রাখেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি এমন কিছু করবেন না, হঠাৎ করে আপনি এমন কিছু করবেন না যেটা আরও পরিস্থিতিকে উস্কে দেয়। এবং আমাদের তো দেশটা, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা সবাই জান দিয়ে দিব, লড়াই করব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কিন্তু তার পাশাপাশি কার সাথে লড়াই করব, কখন লড়াই করব, কিভাবে লড়াই করব, কতটুকু পর্যন্ত লড়াই করা যাবে, সব কিছু বিবেচনা করেই আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে, সব কিছু বিবেচনা করেই করতে হবে। যেমন ধরেন আজকে একটা খবর দেখলাম, কোনো একটা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে আপনি একটা দেশের পতাকা অঙ্কন করে রাখছেন, সবাই যাতে পদদলিত করে যেতে পারে। তো এটা কি, হোয়াট ইজ দিস? আপনি প্রথম আলো অফিসের সামনে, প্রথম আলো নাকি ভারত প্রেমিক, এই ভারত প্রেম এবং বিদ্বেষ নিয়ে আসলে আমাদের ব্যাপক আলোচনা হওয়া উচিত, এবং সেটা নিয়ে আমরা জাতিগতভাবে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু আপনি প্রথম আলোর অফিসের সামনে ও ভারত বিদ্বেষী, এই জন্য গরু জবাই করতে হবে এবং আপনি ওখানে যাবেন, আপনি ওখানে অনেক নাটক করবেন সারাদিন ধরে, তারপরে পুলিশ আসতে হবে, সেনাবাহিনী আসতে হবে, আপনি এগুলো করবেন। এই দেশে এখন আপনি তো অনেক কথাই বলেন নেই, ইসকন বাদ দেন না, ইসকন ছাড়া গত 3-4 দিন আগে ঢাকা শহরে 8টা জায়গায়, আমাকে একজন লিখছে আজকে ঢাকা শহরে 8 জায়গায় খেলা হয়েছে। আমি বললাম কী খেলা হয়েছে? তখন সেই হিসাব দিল, ওই যে সরহদ্দি কলেজ ভার্সেস মোল্লা কলেজ। সরহদ্দি কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্ররা, এটা আমি আমার খুব ছোটবেলায় দেখতাম, পাড়ায় পাড়ায় তখন মারামারি হতো ডিক্লেয়ার করে। তো সরহদ্দি কলেজের তারা সেই ব্যবস্থায় গেছে কিনা এটা তো পরে আলোচনা। সরহদ্দি কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্র যখন ডিক্লেয়ার করলো, আমরা ওই আরেকটা কলেজ, ওনার নাম কি যেন, ওই মোল্লা হাইবুর রহমান কলেজকে যে ধূলিসাৎ করে দেবো, আপনি ডিক্লেয়ার করবো, এবং তারা সেখান পর্যন্ত যেতে পারলো। তাহলে রাষ্ট্র কোথায় ছিল? রাষ্ট্র কোথায় ছিল? আপনি তাদের ঘোষণা আছে, তাদের ক্ষোভ বিক্ষোভ বেদনা থাকতে পারে, তাদের উপর আক্রমণ হয়েছে, মামলা হতে পারে, প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, একটা সরকার আছে তো দেশে। তা আপনি সরকার কোথায় ছিল?
সরকার আর রাষ্ট্র কি এইরকম বিগত দিনের মতো ঘুমাতে থাকবে নাকি এবং সবসময় এই ঘটনা ঘটবে? কালকে ঢাকা কলেজ ডিক্লেয়ার করবে আমরা সিটি কলেজকে ধূলিসাৎ করে দেবো, সিটি কলেজ ডিক্লেয়ার করবে আমরা অমুক কলেজকে বিজ্ঞান কলেজকে ধূলিসাৎ করে দেবো। এটা কি? এবং সরকার ওখানে চুপচাপ থাকবে? আপনি তেজগাঁতে 2 কলেজের মধ্যে মারামারি এবং এই কথাটাই আসলে টানা যখন চলছে, তখন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে যারা নিজেদেরকে সবচেয়ে বেশি দেশপ্রেমিক মনে করে তারাই এই জাতিকে এখন বিভাজনে লিপ্ত।